দালানের একটা ইট রূপার, একটা স্বর্ণের মেশকের আম্বর দ্বারা ঢালাই করা হবে। দামি পাথর, ইয়াকুত পাথর দিয়ে সেই ঘর নির্মাণ করা হবে। তো এই কারণে আমাদের বেশি বেশি আমাদের পারিবারিক এবং আত্মীয় স্বজনের, এলাকার মানুষের হক আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং বেশি বেশি সালাম প্রচার করার জন্য আল্লাহ নবী বলেন যে সালাম দেয়। এই যে কয়টা হকের কথা বললাম, এর মধ্যে একটা হচ্ছে কোনো প্রতিবেশী কারোর সাথে দেখা হলে সালাম, প্রথম সালাম দেওয়া, তারপর তার প্রয়োজনে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া, তার অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সেই মৃত্যুবরণ করলে তাকে কি করা, জানাজায় শরীক হওয়া, কাফন দাফনের ব্যবস্থা করা। এর মধ্যে প্রথমটা হচ্ছে কি, সালাম দেওয়া। এই কারণে সালাম আমরা বেশি বেশি চেষ্টা করব, যার সাথে যার দেখা হয় আমরা সালাম দেওয়ার জন্য চেষ্টা করব। আমি সালাম পাওয়ার জন্য অপেক্ষা করব কেন, আমি আগে দেওয়ার জন্য অপেক্ষা করব, আমি কিভাবে দিতে পারি। আর আমরা তো চিন্তা করি যে না সে আমাকে দিবে। এখন স্যাম্পল বোঝেন সংক্ষেপে, আমি যদি ইমাম সাহেব, আমি মনে করি যে না মুসল্লিরা আমাকে দিবে, আমি মসজিদের ইমাম, আমারে মুসল্লিরা দিবে। আর মুসল্লিরা যদি মনে করে আমি হচ্ছে সমাজের মুরব্বী, আমাকে হুজুর দিবে, তাহলে কে রে কে, আমি দিতেছি না মুসল্লিকে আশায়, মুসল্লিদের দিতেছে না আমার আশায়। এই কারণে সালাম আল্লাহ নবী অনেক হাদিসে আসছেন, সালাম যার আগে যে দিতে পারে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, পীর সাহেব মুরিদকে দিবে, মুরিদ পীর সাহেবকে দিবে। এরকম ভাবে সালাম মুসল্লিরা হুজুরকে দিবে, হুজুর মুসল্লিদেরকে দিবে, এইভাবেই তো। আর সালাম অর্থ কি, দোয়া করা। আমি আপনারা দোয়া করলাম, আপনিও কি পাল্টা দোয়া করলেন। এই কারণে আমরা এই কয়টা হক প্রতিবেশীদের আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে এই অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। সকলে বলুন আমিন।